এই মুখ সামলে কথা বল। কালা নয় তো এত জোরে গান বাজাচ্ছিস কেন? এই রাত দুপুরে এসব ধিঙ্গিপনা এখানে বরদাস্ত করা হবে না। আমার ফ্ল্যাট, আমি এখানে নাচ করব না গান করব সেটাকে আপনি ঠিক করে দেবেন নাকি? অন্য কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কে হে যে আপনি বরদাস্ত করতে পারবেন না বলে আমার রিহার্সাল বন্ধ হবে? বুঝাবো আমি কে? দেখবি এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেবো। দাঁড়াও, হচ্ছে আজ একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো। মারো মারো আমায়, আমি আসছি। এদের কি আর কোনো কাজ নেই গো? রাত দুপুরে মানুষ একটু খেটে খুটে ঘুমোবে তা নয়, যত সব অসভ্যতা। মনে হয় মেয়েটা আজ উঠেই যাবে। তুমি একটু দেখো না মানদী, বাইরের দরজা জানালাগুলো একটু বন্ধ করে দাও। পাগল করে দেবে। আরে তোদের এই গানের আওয়াজটা একটু আস্তে কর। কি হলো? কথা কানে যাচ্ছিলাম। মাথা খারাপ করে দেবে। ভবেশবাবু আপনি? ম্যাডাম আপনি ঘুমোননি? না, এই তো একটা প্রতিবাদ হওয়া দরকার। এভাবে তো থাকা যাচ্ছে না। মানদী, মানদী, হ্যাঁ তুমি একটু মিমির কাছে থাকো না, তুমি এটা উঠেই পড়বে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম আমি এত গলা ফাটিয়ে চিৎকার করছি, এদের কোনো কথা কি কানে ঢুকছে? আমার আর কি বলুন, আমার গঙ্গার ধারে দুগাটা জমি আছে, আমি ওখানে ঘর তুলে চলে যাব। আমি একা মানুষ, আমি কাউকে পরোয়া। ওই থেমেছে। ম্যাডাম আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আমি দেখছি। নীলু, দাঁড়া দাঁড়া। নীলু, এটা কি মগের মুল্লুক পেয়েছো? এখানে সুস্থ সভ্য লোক বাস করে। আপনাকে দেখেই তো তা বোঝা যাচ্ছে যে আপনি কতটা সুস্থ। কি হয়েছে বলুন? এরকম গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন কেন? এখানে কেউ কালা নয়। এই মুখ সামলে কথা বল। কালা নয় তো এত জোরে গান বাজাচ্ছিস কেন? এই রাত দুপুরে এসব ধিঙ্গিপনা এখানে বরদাস্ত করা হবে না। আমার ফ্ল্যাট, আমি এখানে নাচ করব না গান করব সেটাকে আপনি ঠিক করে দেবেন নাকি? অন্য কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কে হে যে আপনি বরদাস্ত করতে পারবেন না বলে আমার রিহার্সাল বন্ধ হবে? বুঝাবো আমি কে? দেখবি এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেবো। দাঁড়াও, হচ্ছে আজ একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো। মারো মারো আমায়, আমি আসছি। রোজ রোজ না আর এসব ভালো লাগে না। এই তো আমি এসছি। মারো মারো আমায়, মারো দেখি আমায়। কেমন মারবে, কেমন দাঁত ভাঙবে? চল মেরে তোর দাঁতগুলো ফেলে দেবো আমি। আরে ও কাকা, কি কেস এটা? কি শুরু করেছো? ভাই নীলিমা, কি হয়েছে? দেখো না পল্টনদা, কাল আমাদের প্রোগ্রাম, আমরা রিহার্সাল করছি আর উনি তখন থেকে যাতা বলে আমায় অপমান করে। কি জেন করছো বলো তো? ঠেক থেকে ছুটে আসতে হলো আমাকে। এই দেখো পল্টন ভাই, কি হলো? না কিছু না। দেখো তোমাকে আমি অন্য জায়গা থেকে রেসপেক্ট করি, তোমার একটা প্রিন্সিপাল আছে, কিন্তু এইভাবে আমাকে অপমান করছে, আমার সাথে যা তা করে ব্যবহার করছে, তুমি ওকে সাবধান করে দাও। ঠিক আছে কাকা, কোজি ছেলে বলে নাচ গান করবে, ফুর্তি করবে।
তোমার আমার মতো সিনিয়রদের উচিত একটু অ্যাডজাস্ট করে চলো। আরে সবসময় অ্যাডজাস্ট করছি, সপ্তাহে কতগুলো দিন এগুলো করে জিজ্ঞেস করো, আমি কোনোদিন কোনো আপত্তি করি না। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে তো বিশ্রামের সুযোগ করে দিতে হবে। তা ঠিক আছে। কি দোল, আমার কিছু হয়নি। কি? ম্যাডামের মেয়ের জ্বর, বিকেলে দেখে এলাম। নিমিশনার জ্বর? দুদিন অন্তর জ্বর? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অসুস্থ তারপর তুমি নাচ গান করছো। এ মা, আমি জানি না গো পল্টন দা, সত্যি বলছি আমি জানি না। চলো দেখে আসি। দুদিন অন্তর জ্বর হচ্ছে কেন? এই, তুই ব্লিচিং ঠিক মতো ছড়াচ্ছিস? ছড়াচ্ছি না মানে? আরে বাবা, কেউ আমার কাছে এসে বসছে না, গা দিয়ে ব্লিচিং পাউডারের গন্ধ তা বেরো, বেরোচ্ছে। কিন্তু রেগুলার ছড়িয়ে যায়, বুঝতে পেরেছিস? মানে আমি পুরো জঞ্জাল ক্লিয়ার চাই। তাড়াতাড়ি শুয়ে পর, সকালবেলা দলবল মিলে বেরোবি, ছড়িয়ে সাদা করে দিবি সব, ঠিক আছে? ওকে, ওকে, চল, গুরু। চল, দেখে আসিস। চল, চল।